আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে আরও একটি সুন্দর ভিডিওতে স্বাগতম। তো সারাদিন কি করি জানতে হলে আজকের ভিডিওর সাথেই থাকুন। বাহিরের প্রকৃতিটাও খুব ঠান্ডা ঠান্ডা। এই কয়েকদিন তো কাঁথা দিয়ে শীত গেছে, কিন্তু আজকে পাতলা কম্বলেও শীত যায় নাই, কাঁথা তো দূরেই থাকলো, পরে মোটা কম্বল বের করে ঘুমাইতে হয়েছে। তো এখন সময় সকাল 6:30, আর সকালবেলায় উঠে গেছি, উঠে আপনাদের সাথে গল্প করতে চলে এসেছি। আর মেয়েকে মাদ্রাসায় পাঠাবো, সেজন্য নাস্তা পানি রেডি করছি। তো নাস্তা পানি ওইদিকে হচ্ছে, আর আমি একটু বারান্দায় এসে দাঁড়িয়েছি। এখান দিয়ে মাশাআল্লাহ অনেক সুন্দর পাখি এবং আম গাছের মুকুলও চলে এসেছে, যেটা দেখতে বেশ ভালো লাগছে। আর কয়েকদিন পরে আম কাঁঠাল পাকার একদম ধুম পড়ে যাবে। তো বসন্তকালকে এসে গেছে কিনা জানি না, আমার মনে হচ্ছে মাঘ মাস কি শেষ। বাংলা মাস আসলে অতটা খেয়াল করা হয় না, ইংরেজি মাসটা যতটা খেয়াল করি, হিসাব নিকাশ করি, বাংলা মাসের কিন্তু অতটা হিসাব করা হয় না। তো যাই হোক, আজকের ভিডিওতে আপনাদের জন্য কি থাকছে দেখতে হলে পুরো ভিডিওটাই কিন্তু আপনাদের আমার সঙ্গে থাকতে হবে। তো আজকে মাথায় একটু টেনশন ফ্রি, কারণ মেয়ের সঙ্গে আর মাদ্রাসায় যেতে হবে না। তো আমার মেয়ের নাম তো সিদরাতুল মুনতাহা, তো মুনতাহা বলেই আপনাদের সাথে এখন থেকে সম্বোধন করব। তো মুনতাহার মাদ্রাসার এখন আর ওইভাবে যাওয়ার আমার প্রয়োজন নেই, খুব বিশেষ দরকার ছাড়া যাবও না, কারণ অটো ঠিক করে নিয়েছি, আর অটোওয়ালাকে ফোনও দিয়ে দিয়েছি, সে চলে আসবে এবং ওকে নিয়ে যাবে। আমার রুম থেকে জানালা দিয়ে এত সুন্দর রোদের আলো আসে। শীতকালের এই রোদটা কিন্তু এমনিতেও গায়ে লাগে এবং বেশ ভালো, একটা শরীর গরম হয়ে যায়। আর গরমের দিনে যেটা হয় যে এত পরিমাণ গরম থাকে এই রুমে, তখন আসাই যায় না। জানালা খুললে রোদের আলোতে মানে এত পরিমাণ তাপ আসে যে পুরো রুম হিট হয়ে থাকে। তো শীতকালের এক উপকারিতা, গরমকালের আরেক অসুবিধা। আর এখানে ছেলে ঘুম থেকে উঠে গেছে, ওই যে বোনকে বিদায় দেব, বোন খাওয়া দাওয়া করছিল, তাকে সব কিছু রেডি করে দিচ্ছিলাম, এর মধ্যে সেও ঘুম থেকে উঠে গেছে। তো তার জন্য খাবার নিয়ে বসেছি, একটু করে মুখে দিচ্ছি। তো আমার ছেলে মাশাআল্লাহ যতটুকুই খায়, ওকে কখনোই জোর করে খাওয়ানো যায় না, ও ইচ্ছে করে যতটুকু খায় ঠিক ততটুকুই ওকে খাওয়ায়। আর এদিক দিয়ে মাছ চলে এসেছে, মুরগি চলে এসেছে, তবে এগুলো রোজার বাজার না, এগুলো সাপ্তাহিক প্রতিদিনের যেই বাজার সদাই সেগুলোর মধ্যেই। তো পাঙ্গাস মাছটা মাশাআল্লাহ অনেক বড় ছিল, তবে বাজার থেকে কেটে আনলে একটাই সমস্যা, যে এই ময়লাগুলো ওঠানো যায় না। তো চেষ্টা করব যখন ধুবো তখন ওই যে স্টিলের যে সোবাটা আছে, থালাবাটি মাজার যে পাতিল মাজার, ওইটা দিয়ে চেষ্টা করব যাতে উঠানো যায়। তারপরেও পারফেক্টলি উঠে না। তো কি করি, যখন মাছটা কাটি তখন উপরের চামড়াটা আমি ছিলেই কাটি, কারণ কি আপনার এই কালো অংশটা দেখতেও খারাপ লাগে, আর এটা খাওয়াটাও মনে হয় না যে অতটা উপকারী। আজকে আমরা রান্না করব যত রকম ভর্তা আছে, মানে মন যা চাচ্ছে যে পরিমাণ ভর্তা খেতে, যেটা মনে হচ্ছে আজকে সেটাই খাবো। কোনো মাছও রান্না করা হবে না, মাংস রান্না করা হবে না, সবজিও না। আজকে খাবো ডাল ভর্তা, টমেটো ভর্তা, তিল ভর্তা, আলু ভর্তা, কালো জিরা ভর্তা, আর কি ভর্তা মনে হয় না যে আর কিছু করতে পারবো। তার সাথে পাঙ্গাস মাছও ভাজি করব মেয়ের জন্য। তার ভাইয়ের, মানে আমার ছেলে মেয়ের পাঙ্গাস মাছ এত পছন্দ যে আর বলার কিছু ভাষা নাই। তো এখান থেকে পেঁয়াজ রসুন এগুলো ভেজে নিচ্ছি ভর্তা করার জন্য, আর টমেটো সিদ্ধ দিয়ে দিয়েছি। টমেটোর চাটনিটা এত টেস্ট লাগে, আম্মু সুন্দর একটু চিনি দিয়ে বানায়, আমার খুব ভালো লাগে। তো আম্মু আমাকে বলছিল যে তুমি চাটনি বানাও, কিন্তু আমি আসলে চাটনি কখনো বানাই নাই, যার কারণে আর সাহসও করিনি যে বানাবো। তো আম্মু একটু ব্যস্ত ছিল, যার কারণে আর আজকে শুধু টমেটো ভর্তাই হচ্ছে, চাটনি না। তিল ভর্তার জন্য তিল ভেজে নিচ্ছি, আর এই তিলটা আমার ছোট বোনের শাশুড়ি সে দিয়েছিল। তো তিল, মাসকলাই, তারপর ডালের বড়ি, এগুলো আমার মামির বাপের বাড়ি, মানে আমার বোনের নানা শ্বশুরের বাড়িতে অনেক এগুলোর মানে চাষ হয়, বা এগুলো ওনারা চর এলাকায়, যেহেতু মানে অনেক সময় বাদাম এগুলো হয়, তো ওরা ওখান থেকে পায়, তো মামি আমাদের জন্য দিয়ে দেয়। তো এই তিলগুলো দিয়ে আজকে ভর্তা করব। তিল ভর্তা তো আমার এত পছন্দ, বিশ্বাস করবেন না, মনে হচ্ছে যে তিল ভর্তা দিয়ে আজকে পুরো 2-3 প্লেট ভাত খেতে পারবো। আর এগুলো ছোট আলু, এগুলো টিকটিকি ডিম আলুও বলে। তো এই আলু দিয়ে আজকে ভর্তা করব, আলু ভর্তা হবে। আর আম্মুকে আমি তিলগুলো ভেজে দিয়েছি, আর আম্মু এগুলোকে ছালার উপরে ডলবে। কিন্তু
সমস্যা হচ্ছে ছালা দিয়ে ডলতে পারবে কি না বুঝতেছি না। আর এই যে আমার শাশুড়ি যে মাসকলাই দিয়েছিল সেগুলো আম্মু এতদিন পরে আজকে রোদ মানে কয়েকদিন রোদ দিছে, কখনো রোদ উঠে নাই, ভালোভাবে শুকাতে পারেনি। আজকে সুন্দর পরিষ্কার করে এগুলোকে ভেজে তারপরে আমরা ব্লেন্ডারে মাসকলাইয়ের গুঁড়া করে খাই। তো এই যে আম্মুকে ছালা দিয়ে দিলাম, কিন্তু দেখেন ছালার মধ্যে একটা সমস্যা, এত বড় বড় ফাঁকা। আগেরকার ছালা কিন্তু এত ফাঁকা ছিল না, অনেকটা ঘন ঘন ছিল, এখন আর ওরকম না। তো আম্মু ভাবলো যে কুলার মধ্যে এটাকে ডলবে। তো তিল কিন্তু ডলার মধ্যেও তিলের একটা মানে কেরামতি আছে, মানে খুব সুন্দর করে ডললে একদম সাদা হয়ে যায়। তো ওরভাবে তো আসলে এই কুলা দিয়েও সম্ভব না, ছালা দিয়েও সম্ভব না, ওইটার প্রসেসিং আলাদা। তো আম্মু চেষ্টা করতেছে কুলা দিয়ে করার জন্য। আর এই ছেলে এত পরিমাণ বিরক্ত করে, প্রত্যেকটা কাজের মধ্যে তাকে মানে আঙ্গুল দিতেই হয়। আম্মু এই মাসকলাই নিয়ে যে বসছিল, গতকাল থেকে এগুলো পরিষ্কার হচ্ছে, কারণ আমার শাশুড়ি অত ভালো করে পরিষ্কার করে দিতে পারেনি। তো ও সব সময় কাজের মাঝখানে যে একটা করে মানে ঝামেলা করতেছেই, হয় এই পাতিলের মধ্যে নিচ্ছে, নয় ওর খেলনা পাতিলের মধ্যে রাখতেছে, বা আঙ্গুল দিয়ে এটাকে নষ্ট করতেছে, হাত দিয়ে মুট করে নিয়ে বাইরে ফেলে দিচ্ছে। কি যে অবস্থা! আবার এই যে তিলগুলো যে আম্মু ডলতেছে, এটার মাঝখানে এসেও সে চাচ্ছে যে বারবার মানে এটাকে নষ্ট করার জন্য। তো দেখেন এগুলো কাজ কিন্তু অনেক কষ্ট না? আমি তো এই কুলা দিয়ে যা মানুষ ঝাড়তেই পারি না। তো কালো জিরা ভর্তার জন্য কালো জিরাও ভেজে নিচ্ছি, কালো জিরা ভর্তাও খাবো। এটা কালো জিরা ভর্তা কিন্তু অনেক স্বাস্থ্যের জন্য ভালো। এমনি কাঁচা কালো জিরা খাওয়াও তো ভালো, কিন্তু কাঁচা কালো জিরা তো ভাবে খাওয়া হয় না। ওই কোন দিন বাচ্চা কাচ্চা হয়েছিল তখন কালো জিরা ভর্তা খাইছি, কালো জিরা গুঁড়া করে খেয়েছি। এখন আর এই ভর্তা ছাড়া ওভাবে কাঁচাও খাওয়া হয় না, আর খাওয়াই হয় না। আর আমরা দুই বোন এই ভাজা তিল দেখেন মুট করে নিয়ে নিয়ে খাচ্ছি। ভাজা তিলও কিন্তু খেতে মজা, ভর্তা তো আছেই। আর তো এতক্ষণ কারেন্ট ছিল না, এখন এই যে কারেন্ট চলে এসেছে। কারেন্টে এই যে ব্লেন্ডারে ভর্তা করব, কারণ ব্লেন্ডারে ভর্তা করা ছাড়া আর কোনো উপায় নেই, পাটায় বাটা সম্ভব না। পাটায় বাটলে ভর্তার কিন্তু আলাদা একটা টেস্ট হয়। তো তারপরে ব্লেন্ডারেও যে খুব খারাপ হয় তা না। এই দেখেন কত সুন্দর সফট হয়েছে, মিহি হয়েছে। তবে কি এই যে পেঁয়াজ আর মরিচ দেখেন অতটা কিন্তু আমি মিহি করিনি, কারণ কি একটু দাঁতের নিচে পড়লে না ভালো লাগে। এটা পাটায় যখন বাটবেন তখনও দেখা যায় যে অনেকে পেঁয়াজ কাঁচা মরিচ অতটা গলায় না বা অতটা একদম পালিশ করে না। তো একটু ছোবা থাকলে না ভাল লাগে। তো কালো জিরাটাকেও আমি এখন ব্লেন্ড করে নিয়েছি, আর এখান থেকে পরিমাণ মতো পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ দিয়ে দিব। তো পেঁয়াজ কাটাও আর একটা বিরক্তিকর, চোখ এত পরিমাণ জ্বালা করে। তো যতটুকু ভেবেছিলাম সবগুলো ভর্তাতে একটু করে দেব। তো এখানে এখন যতটুকু ভাজার পরে হয়েছে, তিল ভর্তা আর কালো জিরা ভর্তাতেই শেষ। আর কোনো ভর্তাতে দিতে পারবো কিনা, তবে আলু ভর্তার মধ্যে একটু দিতে হবে, এই জন্য একটু রেখে দিলাম। তো এই যে আমার কালো জিরা ভর্তা করাও শেষ, তিল ভর্তা শেষ। এখন আছে আলু ভর্তা, ডাল ভর্তা, টমেটো ভর্তা। এই 2-3টা ভর্তা করতে পারলে মোটামুটি কাজটা অনেকটা এগিয়ে যাবে। ডাল ভর্তা আর টমেটো ভর্তার জন্য আবার পেঁয়াজ মরিচ ভাজতে হবে। তো এই যে দেখেন এই আলুগুলো দিয়ে ভর্তা এত মজা লাগে। তো এটা আবার তেলে ভেজে নিলেও কিন্তু আলাদা টেস্ট। কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমাদের ভর্তাগুলো কেমন হয়েছে এবং লোভনীয় হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও দোয়া করছি আপনারা সবাই যেন অনেক ভালো থাকেন। তো অবশ্যই কিন্তু লাইক দিতে, আর যদি বেশি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো সবাই পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকুন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।